যারা আগে থেকে এগুলো চক আঁকতেছে তাদের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের এই রাষ্ট্রকে কখনো কোনোভাবেই আমরা খ্রিস্টান রাষ্ট্র হতে দিব না। কি বলেন ঠিক কিনা? যারা এই কথাগুলো বলে তাদের দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত থাকেন আপনারা। আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন। এখন যদি আল্লাহ তাআলা যদি এরকম একটা ক্যামেরা দিয়ে দিতেন যেরকম ভাবে তাদের কোরবানিটা কবুল হইতেছে, এরকম যদি আমাদের কোরবানিটাও হতো, দেখা যাইত কয়জনের কোরবানি কবুল হয় আর কয়জনের হয় না। কি বলেন ঠিক কিনা? এটা হলে এখন দুনিয়াতে কঠিনভাবে একটা ফিতনা সৃষ্টি হয়ে যেত, কঠিনভাবে ফিতনা সৃষ্টি হইত। কিরে অমুকের চেয়ারম্যানের তো কোরবানি কবুল হয় না, কিরে অমুক বড় হুজুরের কোরবানিতে কবুল হয় না, আরে মনে হয় ঘুষ খাইছে, আরে ওই যে অমুক দিনে বিচার করতে গেছে আরে অমুক ব্যক্তির টিয়াগুলো খাইয়া যে বিচার করছে ওই টিয়া দিয়ে মনে হয় কোরবানি দিছে, আল্লাহ কোরবানি কবুল হয় না। এরকম বিভিন্ন মন্তব্য করতো কি করতো না বলেন? করতো। এই জন্য মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মুত্তাকি হতে হবে, সব সময় আল্লাহর দরবারে কাঁদতে হবে ইসলামের জন্য। নিজেকে কোনো সময় নিজে ঘুষের কাছে, সুদের কাছে, বিভিন্ন ধরনের গুনাহের কাছে নিজেকে কখনো সমর্পণ করা যাবে না। এই ইসলামকে রক্ষার জন্য, নিজের ইজ্জত আবরু এগুলো রক্ষার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে। কেউ যদি বলে যে চট্টগ্রামকে, ওই পার্বত্য নগরগুলোকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিবে, তাহলে কিন্তু কখনো আমরা আমাদের মুসলমানরা এটা মেনে নিতে পারবো না। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে থেকেই বলতেছে চট্টগ্রামের ওই পার্বত্য নগরগুলোকে, পার্বত্য অঞ্চলগুলোকে খ্রিস্টান ধর্ম নাকি করে দিবে। যারা এই কথা বলতেছে, যারা আগে থেকে এগুলো চক আঁকতেছে তাদের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের এই রাষ্ট্রকে কখনো কোনোভাবেই আমরা খ্রিস্টান রাষ্ট্র হতে দিব না। কি বলেন ঠিক কিনা? যারা এই কথাগুলো বলে তাদের দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত থাকেন আপনারা। আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 29শে জিলকদ 1445 হিজরি এবং 7ই জুন 2024 এর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানদার বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং অনুগ্রহের একটি হলো তিনি ইমানদারদেরকে তার অধিক নৈকট্য অর্জনের নিমিত্তে ইবাদতের জন্য বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে নির্ধারণ করেছেন, যেন বান্দা সেই সময়গুলোতে আমলে সালেহা তথা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য সেই মৌসুম সমূহের মধ্যে অন্যতম একটি মৌসুম, উৎকৃষ্ট এবং ফজিলতপূর্ণ মৌসুম হল আশারায়ে জিলহজ তথা জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যা পালন করতে পবিত্র কোরআনে কারীম এবং হাদিসে নববীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং কোরবানির ইতিহাস, ফজিলত ও তাৎপর্য। আজ পবিত্র জিলকদ মাসের 29 তারিখ। যদি এই মাস 29 হয় তাহলে আগামীকালকে জিলহজ মাসের 1 তারিখ। কয় তারিখ বলেন? জিলহজ মাসের 1 তারিখ। আর এটা সম্ভাবনা বেশি যেহেতু সৌদি আরবে আজকে 1 তারিখ। সৌদি আরবে আজকে কয় তারিখ বলেন? 1 তারিখ। সেই হিসাবে আমাদের আগামীকালকে 1 তারিখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য আমাদের যদি আগামীকালকে 1 তারিখ হয়ে যায় তাহলে ঈদ হবে আমাদের সোমবারে। কোন বারে বলেন? সোমবারে। এই সামনের সোমবারের পরের সোমবারে। তো এই জন্য সামনে আর একটা জুমা রয়েছে। আর আগামীকালকে বলতে আজকে সন্ধ্যার পর থেকেই হতে পারে পবিত্র জিলহজ মাস শুরু হয়ে যাবে।
আর জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, আর এর কিছু গুরুত্ব রয়েছে বিদায়। এই জন্যই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং ফজিলত তাৎপর্য, আর কোরবানির ইতিহাস, ফজিলত এবং তাৎপর্য এ নিয়ে আলোচনা আজকে। কোরআনে কারীমের আলোকে আমরা আগে প্রথমে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত জানব। আল্লাহ তাআলা এই 10 দিনের সম্মান এবং গুরুত্বের কথা বলতে গিয়ে এই 10 দিনের রজনীগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। কি করেছেন বলেন? শপথ করেছেন। আল্লাহ তাআলা সূরা ফজরের 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন এবং 10 রাত্রের কসম খেয়েছেন। কত রাত্র বলেন? সবাই বলেন না, ঘুমায়েন না। কয় রাত্রের কসম খেয়েছে? 10 রাত্রের কসম খেয়েছেন এবং ফজরের কসম খেয়েছেন। 10 রাত্রে আলোচনা আসবো, তবে সামান্য একটু তাফসিরি আলোচনা যায় আমরা। আল্লাহ তাআলা ফজরের কসমও খেয়েছেন, আবার 10 রাত্রের কসমও খেয়েছেন। বলে আল্লাহ তাআলা ফজরের কসম কেন খেয়েছেন, আবার 10 রাত্রের কসম কেন খেয়েছেন? বলে শুনেন, আল্লাহ তাআলা 10 রাত্রের কসম খাওয়ার কারণ আছে, ফজরের কসমে খাওয়ার কারণ আছে। বলে হজ হলো 9ম তারিখ। হজের মূল কাজ কয় তারিখে বলেন? আরাফার দিন। কয় তারিখে সবাই বলেন না? খেয়াল রাখেন, একটু কথা কন। আরাফার দিন ফজর থেকে নিয়ে আরাফার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত এই আরাফার ময়দানে অবস্থান করা, এটাই হজের মূল কাজ। হজের মূল কাজ কোনটা বলেন? আরাফার ময়দানে অবস্থান করা। আমরা জানি আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। ধরেন না, গতকালকে সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা মূলত হলো কি? আগামীকালকের রাত্র। আগামীকালকের কি বলেন? রাত্র। আপনারা একটু খেয়াল করেন, আজকে এই দিন, ধরেন না এই দিন হলো 9 জিলহজ, আরাফার দিন। একটু খেয়াল করেন, আজকে কি বলেন না? ধরেন না আজকে আরাফার দিন। কোন দিন বলেন? আরাফার দিন। তাহলে গত যে রাত্রটা ছিল সেটাও কি ছিল বলেন? আরাফার রাত্র ছিল। কি ছিল বলেন না? আরাফার রাত্র। কিন্তু মাসআলা হলো, যদি কোনো বান্দা আজকের ফজর থেকে নিয়ে আগামীকালকে ফজর আগ পর্যন্ত আরাফার ময়দানে থাকে, তাহলেও সে আরাফার সওয়াব পেয়ে যাবে এবং সে হজ পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো কেন? বলে কারণ হলো, আরাফার সম্মানার্থে আরাফার আগের রাত্র আরাফার দিনের জন্য, আরাফার পরের রাত্রটাও আল্লাহ তাআলা আরাফার জন্য রেখেছেন। কিসের জন্য বলেন? আরাফার জন্য। বলে তাহলে কি হলো? বলে আরাফার জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রাতগুলো 10টা রাত্রের কথা ছিল, 10টা রাত্র ঠিকই আছে, কিন্তু 2 রাত্র এক দিনের জন্য আল্লাহ তাআলা খাস করেছেন। সেই দিনটা হলো কোন দিন বলেন? আরাফার দিন। এই 2 রাত্র এক দিনের জন্য খাস করার পরে আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। বলে শুনো, তা আরাফার দিনের সম্মানার্থে আমি আল্লাহ তাআলা আরাফার আগের রাত্রটাও আরাফার জন্য নির্ধারণ করেছি, আরাফার পরের রাত্রটাও আরাফার জন্য নির্ধারণ করেছি। কেন জানো? যদি কোনো বান্দা আরাফার আগের রাত্র পরের রাত্র দোনোটা আরাফার রাত্র যেহেতু হয়ে গেছে, এখন তো 10 জিলহজের রাত্র তো আর নাই, তো এই রাত্রটাকে আমি আল্লাহ তাআলা কেমনে দিব? বলে কেহ যদি ঈদের দিনের ফজর নামাজ জামাতের সহিত আদায় করে, সে ওই 10তম রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, পুরা রাত্রে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। এই জন্য আল্লাহ আল ফাজর বলেছেন। আল ফাজর, আল্লাহ বলেছেন আল ফাজর, ফজরের কসম খেয়েছেন। এখন 10 রাত্রের কথা কে বলেছে? কেন বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে 20 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় তাফসিরে কুরতুবি বলেন, এই 10 রাত্রে কোন রাত্র? তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই 10 রাত্র দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই 10 রাত্র দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্র। জিলহজ মাসের কোন 10 রাত্র বলেন? প্রথম 10 রাত্র। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের আমলের গুরুত্ব সম্পর্কে তিনি স্বতন্ত্র একটি অধ্যায় রচনা করেছেন।
সেখানে তিনি অধ্যায় দিয়েছেন বাবু ফদলিল আমালি ফি আইয়ামিত তাশরিক। এখানে আনতে গিয়ে তিনি উল্লেখ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাতিন আইয়ামুল আসর। আল্লাহ তাআলা বলেন তোমরা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ তাআলার ইবাদত করো। বলে ওই নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের আগ পর্যন্ত এই দিনগুলোই হলো নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য। বলেন না সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনারা বলেন আল আইয়ামুল মা'লুমাতুল আশরু মিন আউয়ালি ইয়াউমিন মিন জিলহাজ্জা। বলে শুনো, আইয়ামে মা'লুমাত কোরআনের মধ্যে যে বলেছে ওই আইয়ামে মা'লুমাত নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল সরাসরি কোরআনে কারীম থেকে প্রথম দশকের ফজিলত। হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে একটু জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই আল্লাহ তাআলার নিকট উত্তম নয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অনেক উত্তম। একজন সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছেন ওই ব্যক্তিও কি এই 10 দিনের আমলের চেয়ে উত্তম? আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে ওই জিহাদ থেকেও আল্লাহু আকবার এই 10 দিনের আমল তত বেশি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোনো আমল নাই। সুবহানাল্লাহ। বলে এগুলোর মধ্যে কি করবা? বলে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি তাকবীর পড়বা, আল্লাহু আকবার পড়বা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন কথা হলো এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আগামীকালকে থেকে শুরু হবে কোরবানির আগ পর্যন্ত, এই 10 দিনে কিছু আমল আছে, এগুলো করা দরকার আছে না নাই বলেন? আমরা করার চেষ্টা করব, মহিলাদেরকে বাড়িতে গিয়ে বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই দশকের কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোরআনের মধ্যে এসেছে। তার দলিল সহকারে সামান্য কিছু আমলের কথা আলোচনা করে আমরা কোরবানির আলোচনায় ঢুকে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 1 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল বলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা 2 মিনাশ শাহরি ওয়া 50। এক হাদিসে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহর রাসূল কুরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন এবং প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন এবং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমলের মধ্যে একটা আমল হলো নফল মুস্তাহাব রোজা রাখা। কি বলেন ঠিক কিনা? কি রোজা রাখা বলেন? মুস্তাহাব যে নফল রোজা আছে, নফল রোজা রাখা যেতে পারে। 1 নম্বর আমল কি বলেন না? নফল রোজা রাখা। আরেকটা হাদিসে যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী জীবনে কখনো চারটা জিনিস ছাড়তেন না। কয়টা জিনিস বলেন, সবাই বলেন কয়টা জিনিস? চারটা জিনিস। আল্লাহর নবী জীবনে কখনো চারটা জিনিস ছাড়তেন না। এক নম্বর হলো সিয়ামা আশুরা, আশুরার রোজা কখনো ছাড়তেন না। দুই নম্বর হলো আল আসর, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কোরবানির আগের দিন পর্যন্ত আল্লাহর নবী এই রোজাগুলো কখনো ছাড়তেন না। 3 নম্বর সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহর নবী প্রতি মাসের 3 দিন 13, 14, 15 আরবি, এই 3 দিনের রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 4 নম্বর হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আল্লাহর নবী ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত জীবনে কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন, সকলে বলুন না আমিন। 3 নম্বর হাদিসে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলোর নফল ইবাদত আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের 10 দিনের ইবাদত হতে বেশি প্রিয়। বলে শোনো, সেখানে কি করবা জানোনি? আল্লাহর রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহু আকবার। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ঈদের আগের দিন পর্যন্ত যেই রোজা আছে, প্রতিদিনের রোজা 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা রোজা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে বলে ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাস আজকে থেকেই শুরু হয়ে যাবে, আজকে রাত্রে থেকেই। বলে আজকে রাত্রের থেকে নিয়ে ঈদের আগের দিন রাত পর্যন্ত, যেই রাত্র প্রত্যেকটা রাত্র ইবাদত করলে, প্রতি রাত্র ইবাদত করলে, কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব, প্রতি রাত্রে ইবাদত করলে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের হাদিস এটা। 2 নম্বর আমল, জিলহজ মাসের 1 নম্বর আমল গুলো এতক্ষণ ধরে আলোচনা, হাদিস দ্বারা কি বুঝলাম? এতক্ষণের হাদিস দ্বারা আমরা আলোচনা বুঝলাম, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নফল রোজা রাখতে হবে আমাদেরকে। যারা পারি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ বাড়ির মধ্যে মহিলাদেরকে বলবো, আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 2 নম্বর আমল, চুল, নখ, গোফ ইত্যাদি এগুলো কর্তন করে ফেলা। জিলহজের প্রথম দশকের আরেকটি মুস্তাহাব আমল হলো, জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত চুল, নখ, গোফ এগুলো নাবির নিজের পশম এগুলো না কাটা, চাঁদ উঠার আগে আগে কেটে ফেলা। চাঁদ উঠার আগে আগে কি করা বলেন? কেটে ফেলা। এই আমলটা আসলে বলার খেয়াল ছিল না, মনে করছিলাম গতকালকে বলবো, কিন্তু খেয়াল ছিল না। তো এই জন্য আজকে সূর্য ডুবার আগে আগে যদি কেউ এই আমলটা করে, তাহলে তার কি সওয়াব হবে বলতেছি। চুল, নখ, গোফ, অবাঞ্ছিত লোম, এই সমস্ত পশমগুলো যদি কেটে ফেলেন, নখগুলো যদি কেটে ফেলেন, আর এই 10 দিনের মধ্যে যদি না ধরেন, না কাটেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে কি বলছেন? আগে প্রথম হাদিসটা আমরা জেনে নেই। সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিসে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু যাবিহুন ইয়াযবাহু ফাইযা ওয়াহিল্লা হিলাল যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউযাহি। আম্মা জান হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকের কাছে কোরবানির পশু রয়েছে, মানে কোরবানি দিবে, সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আগেই ঈদের দিন পর্যন্ত আগেই যেন সে তার নিজের চুল, গোফ, অবাঞ্ছিত লোমগুলো সে যেন এগুলো কি করে আগেই কর্তন করে ফেলে, এর মধ্যে যেন সে আর না ধরে। এটা কইছে একটা কথা, এক হাদিসে এটা। আর এক হাদিসে আছে, যে ব্যক্তি কোরবানি করতে পারবে না সে কি করবে? এখানে তো হলো যে কোরবানি করবে সে এগুলো ধরবে না, সে কাটবে না, আগে কেটে ফেলবে। কিন্তু যে কোরবানি করবে না সে কি করবে? বলে সহিহ ইবনে হিব্বানের 700
73 নম্বর পৃষ্ঠায় হাদিসে এসেছে, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিরাজুলিন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলা আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, কোরবানির দিনকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদে রূপান্তরিত করার জন্য বলেছেন, মানে কোরবানির দিনটাকে যেন আমরা ঈদ হিসেবে পালন করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। তখন ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো রাসূল, আমি যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য না রাখি তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি কিছু নাই পাও তাহলে তুমি কি করবা জানোনি? বলে কি করবা? বলে তোমার নখ চুল কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার অবাঞ্ছিত লোম এগুলো কি করবে? কামিয়ে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি চাঁদ উঠা থেকে নিয়ে চাঁদ কোরবানি হওয়া পর্যন্ত আর যদি এগুলো না ধরো তাহলে এটাই তোমার কোরবানির জন্য যথেষ্ট। অর্থাৎ একটা কোরবানি দিয়ে তারা যেই সওয়াব পাবে, তুমি এটা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক আছি আমরা যারা কোরবানি করার সামর্থ্য নাই, আবার অনেকেই আছে কোরবানি করার সামর্থ্য আছে। তাহলে দুজনের জন্য এই আমলটা প্রযোজ্য। তাহলে ইনশাআল্লাহ আজকে সূর্য ডুবার আগেই, যেহেতু সময় নেই আর, কারণ হতে পারে আগামীকালকে 1 তারিখ, হতে পারে আগামীকালকে কয় তারিখ বলেন? 1 তারিখ আরবি। যদি 1 তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সৌদিতে 1 তারিখ হয়ে গেছে আজকে। তো এই জন্য সূর্য ডুবার আগেই এই কাজগুলো করে ফেলবো। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি মহিলাদেরকে বলবো যে যথাসম্ভব তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলো সূর্য ডুবার আগেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারা কোরবানি দিতে পারবে এবং যারা পারবে না, আল্লাহ তাআলা সবাইকে এর বিনিময়ে একটা কোরবানি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর আমল, জিলহজ মাসের 3 নম্বর আমল প্রথম 10 তারিখে, জিলহজ মাসের প্রথম 10 তারিখে 3 নম্বর আমল হলো, 10 দিনের 3 নম্বর আমল হলো 9 তারিখে রোজা রাখা। কয় তারিখে বলেন? প্রথম তো গেল পুরা 10 দিনে যে কোনো দিনে রোজা রাখা। এবার আসলো 3 নম্বর আমল হলো 9 তারিখে আরাফার দিন। 9 তারিখে কি রাখা বলেন? রোজা রাখা। জিলহজের প্রথম 9 দিনের মধ্যে আরাফার দিন, এই আরাফার দিনে রোজা রাখা। সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসের শেষাংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আরাফা। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আরাফার দিনে রোজা রাখে, আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আমি আল্লাহর নিকট আশাবাদী আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ এবং পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে তো গেছে প্রতিদিনের রোজা 1 বছরের সওয়াব, আর এখন গেল কি আরাফার দিনের রোজা, 9 তারিখের রোজা, এটা আপনার জন্য কমপক্ষে 2 বছর সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার 7558 নম্বর হাদিস, 48 নম্বর হাদিস হলো সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 লাগাতারে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা হলো, জিলহজের 9 তারিখে গুরুত্বপূর্ণ এই আমলটা আচ্ছা যাক, জিলহজের 9 তারিখ আজকে আলোচনা হবে আমাদের। এখন আলোচনা হইতেছে জিলহজের 9 তারিখে কমপক্ষে 10টা আমল করবো আমরা। কয় তারিখে বলেন? 9 তারিখে। এতক্ষণ ধরে আমল গেল কি? জিলহজ মাসের প্রথম 10 তারিখে 3টা আমল। কয়টা আমল বলেন? প্রথম 10 দিনে 3টা আমল। 1 নম্বর হলো প্রতিদিন কমপক্ষে রোজা রাখা। প্রতিদিন কমপক্ষে কি রাখা বলেন? রোজা রাখা। দ্বিতীয় নম্বর আমল গেল কি? দ্বিতীয় নম্বর আমল গেল, 1 নম্বর আমল গেল বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর আমল গেল বেশি বেশি নফল ইবাদত করা। 3 নম্বর আমল হলো 9 তারিখে রোজা রাখা। কয় তারিখে রোজা রাখা বলেন? 9 তারিখে রোজা রাখা। আর এখন কথা হলো 9 তারিখে কি কি আমল করব এই আলোচনা। 9 তারিখ কোন দিন? 9 তারিখ হলো ঈদের আগের দিন। সবাই বলেন কোন দিন? ঈদের আগের দিন। ঈদের আগের দিন সেটা হলো কয় তারিখ? 9 তারিখ। কি কি আমল করব? 1 নম্বর, খুব ভোরে আমরা জাগ্রত হব। খুব ভোরে আমরা কি হব বলেন?
জাগ্রত হয়ে রোজার নিয়তে সাহারি খাবো। রোজার নিয়তে কি খাবো বলেন? সাহারি খাবো। 9 তারিখের সূর্য ওঠার আগে আগেই সবে সাদেক হওয়ার আগে আগে আমরা রোজার নিয়তে সবাই সাহারি খাবো। কারণ যেহেতু রোজাটা অনেক গুরুত্বপূর্ণ রোজা, একটা রোজাতে 2 বছরও সব আল্লাহ দান করবেন, গুনাহ মাফ করে দিবেন। তো সুতরাং রোজা রাখা দরকার আছে না নাই বলেন? আমাদের কত হাজার হাজার গুনাহ আমরা করে ফেলি। আমাদের গুনাহগুলো কাফফারার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন এমন সুযোগ দিয়ে দেন, যদি এই সুযোগগুলো যদি আমরা আদায় না করতে পারি, সুবর্ণ সুযোগগুলো যদি লাভ করতে না পারি, আমাদের মতো হতভাগা আর কে আছে? কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, খুব ভোরে ভোরে আমরা ঘুম থেকে উঠে যাব, উঠে আমরা রোজার নিয়তে সাহারি খাবো এবং ফজরের নামাজের আগ পর্যন্ত জিকির আজকার এবং তেলাওয়াতে মগ্ন থাকবো। ফজরের নামাজের আগ পর্যন্ত কোনো আর ঘুম নাই। রোজা রাখার জন্য সাহারি খাইলেন, সাহারি খেয়ে আবার ঘুমাই গেলেন, তাহলে এই রোজার কোনো লাভ নাই, ফজরের নামাজ তো পড়লেন না। কি বলেন, ঠিক না? ফজর পড়া তারপর ঘুম যান। এই রোজার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা বান্দাবান্দির আগের এবং পরের, আল্লাহু আকবার, বান্দাবান্দির আগের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আলোচনা হয়েছে না একটু আগে? 2 নম্বর হলো পুরুষগণ ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আর মহিলারা ঘরের মুসল্লার মধ্যে তারা নামাজের বিশেষ জায়গা নামাজ আদায় করবে। আর নামাজ শেষে মসজিদ থেকে বের না হয়ে মহিলারা মুসল্লা থেকে না উঠে জিকিরে এবং তেলাওয়াতে মগ্ন থাকবে। অতঃপর 20 মিনিট পর 20-25 মিনিট পর 2 রাকাত নামাজ পড়ে বের হবে। জামিউত তিরমিজির 586 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, এরপরে সূর্যোদয়ের আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে, যেই জায়গাতে সে বসে আছে সেই জায়গাতে বসে জিকির আজকার করলো, অতঃপর 20-25 মিনিট পরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুলি হজ, একটি উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর, 9 তারিখে 3 নম্বর আমল হলো কমপক্ষে সকাল 10টা থেকে 10:30টার দিকে 2 রাকাত অথবা 4 রাকাত যতটুকু সম্ভব জোহরের নামাজ আদায়, দোহার নামাজ, সালাতুশ শাস্তের নামাজ আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাদের প্রত্যেকটা শরীরের মধ্যে কমপক্ষে 360টা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আছে। কোনো বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই একবার আলহামদুলিল্লাহর কারণে তার একটা জোড়ার শুকরিয়া আদায় হয়। আবার যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার একটা জোড়ার শুকরিয়া আদায় হয়। কোনো বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, তাহলে তার একটা শুকরিয়া আদায় হয়। আল্লাহর রাসূল বলেন, কোনো বান্দা যদি তাশতের নামাজ সকাল 10টা থেকে নিয়ে 10:30টার মধ্যে, 11টার মধ্যে কোনো বান্দা যদি তাশতের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত পড়ে, তাহলে তার শরীরের 360 জোড়ার শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 4 নম্বর আমল, পুরা দিনে কমপক্ষে দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে অবসর করে বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং কোরআন তেলাওয়াত করা। আর যারা কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, তারা বেশি বেশি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়া। 5 নম্বর আমল, বেশি 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 তাকবীর বলা। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 329 নম্বর হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে বেশি স্মরণ করো। জিজ্ঞাসা করা হলো, আইয়ামিল মা'দুদাত, আইয়ামে মা'লুমাত, আইয়ামে মা'দুদাত এগুলো কি? তখন বলে আইয়ামে মা'লুমাত, আইয়ামে মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো, আইয়ামে মা'দুদাত, আইয়ামে মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহু আকবার, এরকম জিলহজ মাসের 9 তারিখ বা 10 তারিখ, জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই তারিখগুলো হলো আইয়ামে মা'লুমাত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কি করতেন? এই দিনগুলোতে যখন এই বাজারে যাইতেন, তিনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো বাজারটা গরম করে ফেলতেন। এখন তো আল্লাহু আকবারের ধ্বনি দিলে অনেকের মধ্যে এরকম বিভিন্ন ধরনের কম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার শুনতেও অনেকে ভালো লাগে না, আছে না নাই বলেন? আছে না? আল্লাহু আকবারের ধ্বনি দিলে অনেকের শরীরে মনে আগুন লাগে।
আছে না এরকম অনেক আছে না। এই জন্য আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শিখেন, বেশি বেশি আল্লাহু আকবার বলেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই 10 দিনের আমলের মধ্যে এটা একটা আমল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 6 নম্বর হলো আসর নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে বসে থাকা এবং মোবাইল সহ সবাইকে নিয়ে এগুলো সব বাদ দিয়ে, মোবাইল টোবাইল যা আছে এগুলো সব বাদ দিয়ে দুনিয়া আল্লাহু আকবার এরকম কি করা, জিকির আজকার এবং এগুলো তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা। 9 তারিখে। 7 তারিখে 7 নম্বর আমল, ইফতারের আগে ঘরের সবাইকে একত্রিত করে ইফতার সামনে নিয়ে বসা এবং সবাইকে নিয়ে হাত উঠিয়ে আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে দোয়া করা। 8 নম্বর আমল, সাধ্য অনুযায়ী দান সৎকা করা, টাকা হোক অথবা খাবার হোক, কাপড় হোক অথবা যেই কোনো কিছু হোক না কেন আপনার সামর্থ্য অনুযায়ী দান সৎকা করা। 9 নম্বর আমল, আল্লাহু আকবার, এমনিই তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তবে বিশেষ করে এই দিনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। 10 নম্বর আমল, শুধু নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্যই নয়, বরং পুরা মুসলিম জাতির সফলতার জন্য এবং কবরবাসীদের জন্য এবং মুসলিমদের মাগফিরাতের জন্য এবং সমস্ত পৃথিবী সমস্ত মুসলিমদের জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9 তারিখের এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন কথা হলো হুজুর, আমরা তো রোজা রাখতে চাই, কিন্তু 9 তারিখ তো দেখা যায় আরাফার ময়দানে রোজা রাখে হেরা আগের দিন, আর আমরা যদি পরের দিন রাখি হবে? বলে শোনেন ভাই, আমরাও কি সৌদি আরবের সাথে মিলিয়ে আরাফার দিনে রোজা রাখবো? একটি সূক্ষ্ম ভ্রান্তি এটা নিরসন। প্রতি বছর জিলহজ মাস আসলে আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপে বলেন, এই মতো বলেন, সব জায়গাতে মেসেজ করে, ভাই কোন দিন রোজা রাখবো একটু বলেন না। যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফ তথা অবস্থান করবে সেদিন রোজা রাখবো। সুতরাং যারা ইয়মে আরাফা থেকে 9 তারিখ উদ্দেশ্য বলে ব্যাখ্যা করে থাকে তাদের কথা সঠিক কি সঠিক না একটু আলোচনা করেন। তখন আমরা বলি যে শুনেন ভাই, ইয়মে আরাফা এটা অর্থ হলো 9 জিলহজ, এটাই সঠিক ব্যাখ্যা। কারণ এই রোজা আরাফা বা উকুফে আরাফার আমল নয়, বরং এটা হলো ওই তারিখের আমল। ইয়মে আরাফা হচ্ছে ওই তারিখের 9 জিলহজের একটা পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ রোকন হজের প্রধান রোকন উকুফে আরাফা সৌদির তারিখ হিসেবে 9 জিলহজ আদায় করা হয়, তাই এই তারিখের নাম হয়ে গেছে ইয়মে আরাফা। এই কারণে যেসব আমল আরাফা ও উকুফে আরাফার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট সেগুলোকে ইয়মে আরাফার আমল হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ বা ঈদের আগের দিন আমলটি করতে হবে। এই বয়সের কারণেই 9 জিলহজকে ইয়মে আরাফা বলা হয়। আরাফা ও তার নিকটবর্তী এলাকায় তো কোনো বিভ্রান্তি হয় না, কিন্তু দূরত্বের কারণে ওই এলাকার সাথে যেসব এলাকার তারিখের পার্থক্য হয় সেখানে যারা এই প্রয়োগের সঠিক অর্থ সম্পর্কে অবগত নয় তাদেরই বিভ্রান্তি ঘটে, যেমনটা উপরের প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন। তবে এখন এই প্রয়োগের আরেকটা ভ্রান্তি নিরসন হয় একটার মাধ্যমে, একটা হাদিসের মাধ্যমে। সেটা হলো হাদিসে এসেছে মুসান্নিফ ইবনে আবি শাইবার 5631 নম্বর হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাকবীর পড়তেন, তাকবীর তাশরিক পড়তেন আরাফার দিন ফজর থেকে নিয়ে। তা আমরা কি করি? আরাফার দিন যেদিন নাকি ওখানে আরাফা হয় সেদিন আমরা ফজর থেকে তাকবীর পড়ি না, আমরা পরের দিন ফজর থেকে তাকবীর পড়ি, মানে 9 তারিখ ফজর থেকে কি বলি বলেন? তাকবীর পড়ি। তো সুতরাং বোঝা গেল সেটা একটা পরিভাষা মাত্র। এজন্য আমাদের 9 তারিখের দিনেই আমরা যদি এই রোজা রাখি তাহলে ইনশাআল্লাহ এই সওয়াবটা পাবো। হ্যাঁ, যদি কারো একবার ভিতরে খসখসানি থাকে, অ্যালার্জি থাকে, তাহলে আপনি 2টা রাখেন, কোনো সমস্যা নাই। 2টা রাখলে আপনি যদি মনে করেন যে আমার সমস্যা হবে, তাহলে আপনি আগের দিনও রাখেন, পরের দিনও রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরবানির ইতিহাস এতক্ষণ থেকে আলোচনা হয়েছে, এতক্ষণ ধরে আলোচনা হয়েছে যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি আমল করতে পারি এবং 9 তারিখে আমরা কি আমল করতে পারি, এই আলোচনা হয়েছে। কোরবানির ইতিহাস আলোচনা করতে গেলে অনেক বিশাল আলোচনা হবে। এত আলোচনা করে যেহেতু 10 মিনিট সময়, আলোচনা করার সময় একেবারেই কম, তবে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আমরা টাচ দিয়ে যাব। কোরবানি আল উযহিয়া শব্দের অর্থ হলো কোরবানি শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এটা ভালো করে আমরা একটু জেনে নেই। আল উযহিয়া এটা শব্দটি মূলত আরবি শব্দ। এই আরবি শব্দ ইবনে মনজুর রহমতুল্লাহ আলাইহি এবং তার কালজয়ী গ্রন্থ লিসানুল আরব আরও অন্যান্য গ্রন্থের মধ্যে আছে যে উযহিয়া বলা হয় এমন প্রাণীকে যাকে সকালে জবাই করা হয়
যাকে সকালে জবাই করা হয় আর এ থেকেই কোরবানির পশুর অর্থে ব্যবহার এসেছে এবং পরবর্তীতে দিনটি ইয়াউমুল উযহিয়া নামে প্রসিদ্ধ হয়েছে। কোরবানি সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা জোড়া জোড়ায় সন্তান দান করতেন। কিভাবে দান করতেন বলেন? জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন, দুইটা সন্তান দান করতেন। জরুরতের প্রেক্ষিতে যেহেতু সকল মানুষ ছিল না, এই জন্য কি করতো, এই বছর একটা মেয়ে এবং একটা ছেলে এভাবেই আল্লাহ তাআলা দিতেন। আগামী বছর একটা মেয়ে একটা ছেলে হবে, তো এই বছরের যে মেয়ে হয়েছে আগামী বছরে যে ছেলে হবে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইতো। এই বছরের যে ছেলে হয়েছে আগামী বছরে যে মেয়ে হবে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইতো। তো এর পরিপ্রেক্ষিতে হাবিল এবং কাবিল তারা, আপনারা জানেন ঘটনা, তারা দুই ভাই। হাবিলের কাছে যে মেয়েটা এসেছে ওই মেয়েটা সুন্দরী রূপসী ছিল। কাবিল এটা মেনে নিতে পারে নাই, বলে না আমি তাকে বিবাহ করব। এজন্য কি করলো, বাবার কাছে গিয়ে বলল। বাবা চিন্তা করলো কি করা যায়, এজন্য কি করলো, বলল তোমরা কোরবানি দাও আল্লাহর কাছে। কি দাও বলেন? কোরবানি পেশ করো, নজরানা পেশ করো। হাবিল কি করলো, নিজের ভালো ভালো এরকম শস্য যেগুলো আল্লাহর দরবারে এরকম পাহাড়ে গিয়ে রেখে আসলো। কাবিলও রেখে আসলো নিজের একবারে দুর্গন্ধ গান্ধাযুক্ত জিনিসগুলো। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেছেন, কিন্তু কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। আর না করার কারণে তিনি কি হলেন, হিংসার বশবর্তী হয়ে তার ভাইকে বললেন আমি কিন্তু তোরে কি করব, হত্যা করে ফেলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি করুন, মক্কার কাফিরদের সামনে ওই আদমের দুই সন্তানের ঘটনা আলোচনা করুন। তারা কি করলো, ইযকরবা কুরবানান, তারা তাদের কোরবানিকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যখন দিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। বলে কোরবানি যখন কবুল হয় নাই তখন একজনে বলল, কাবিল বলল লাআকতুলান্নাকা, তোরা আমি হত্যা করে ফেলবো। তখন হাবিল বললে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কবুল তো করবে একমাত্র আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি। কাদের কোরবানি কবুল করবে বলেন? মুত্তাকিদের কোরবানি কবুল করবে। কাদের কোরবানি কবুল করবে বলেন? সবাই বলেন না, একটু বলেন। মুত্তাকি, সবাই বলেন না কার? এখন যদি আল্লাহ তাআলা যদি এরকম একটা ক্যামেরা দিয়ে দিতেন যেরকম ভাবে তাদের কোরবানিটা কবুল হইতেছে, এরকম যদি আমাদের কোরবানিটাও হতো, দেখা যাইত কয়জনের কোরবানি কবুল হয় আর কয়জনের হয় না। কি বলেন, ঠিক কিনা? এটা হলে এখন দুনিয়াতে কঠিনভাবে একটা ফিতনা সৃষ্টি হয়ে যেত, কঠিনভাবে ফিতনা সৃষ্টি হইত। কিরে অমুকের চেয়ারম্যানের তো কোরবানি কবুল হয় না, কিরে অমুক বড় হুজুরের কোরবানিতে কবুল হয় না, আরে মনে হয় ঘুষ খাইছে, আরে ওই যে অমুক দিনে বিচার করতে গেছে, আরে অমুক ব্যক্তির টিয়াগুলো খাইয়া যে বিচার করছে, ওই টিয়া দিয়ে মনে হয় কোরবানি দিছে, আল্লাহ কোরবানি কবুল হয় না। এরকম বিভিন্ন মন্তব্য করতো কি করতো না বলেন? করতো। এই জন্য মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, মুত্তাকি হতে হবে, সব সময় আল্লাহর দরবারে কাঁদতে হবে ইসলামের জন্য। নিজেকে কোনো সময় নিজে ঘুষের কাছে, সুদের কাছে, বিভিন্ন ধরনের গুনাহের কাছে নিজেকে কখনো সমর্পণ করা যাবে না। এই ইসলামকে রক্ষার জন্য, নিজের ইজ্জত আবরু এগুলো রক্ষার জন্য সব সময় সশস্ত্র থাকতে হবে। কেউ যদি বলে যে চট্টগ্রামকে, ওই পার্বত্য নগরগুলোকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিবে, তাহলে কিন্তু কখনো আমরা আমাদের মুসলমানরা এটা মেনে নিতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে থেকেই বলতেছে চট্টগ্রামের ওই পার্বত্য নগরগুলোকে, পার্বত্য অঞ্চলগুলোকে খ্রিস্টান ধর্ম নাকি করে দিবে। যারা এই কথা বলতেছে, যারা আগে থেকে এগুলো চোখ আঁকতেছে, তাদের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমাদের এই রাষ্ট্রকে কখনো কোনোভাবেই আমরা খ্রিস্টান রাষ্ট্র হতে দিব না। কি বলেন, ঠিক কিনা? যারা এই কথাগুলো বলে তাদের দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত থাকেন আপনারা। আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন। মুসলমান ভাই,
তাহলে আলোচনা আমরা যেহেতু 5 মিনিট আছে, আমরা আলোচনা শেষ করে ফেলবো। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যুগে যুগে এইভাবে কোরবানি আসছে। এক এক কোরবানির ধরন এক এক রকম ছিল, কোরবানির ধরন এক একভাবে ছিল, সব সময় এক রকম ছিল না। আমরা যেভাবে কোরবানি দেই, আমাদের এই কোরবানিটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কার থেকে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা পড়েছিলাম, আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম হজ সিরিজের দ্বিতীয় নম্বর আলোচনায়, দ্বিতীয় নম্বর জুমার আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রী হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে কোথায় রেখে গিয়েছিলেন? ওই যে জায়গাতে কোনো মানুষ নাই, এই জায়গাতে রেখে গিয়েছিলেন। সেই জায়গাতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইসমাইল দিয়েছে। ইসমাইল দান করেছে কাকে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। কত বছর বয়সে? 86, 88 বা 90 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন। দান করার পরে আল্লাহু আকবার, কখন 13 বছর কিংবা 14 বছর বয়স, বাবার সাথে হাঁটতে পারে মাত্র, এমন সময় আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখতেছে কি যেন একটা প্রিয় জিনিস কোরবানি করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। তখন ভাবতেছে, এটা অনেক বিরাট আলোচনা করার সময় নাই। ভাবতে চিন্তা করলো, আরে 86 বছর বয়সে আল্লাহ যে আমার একটা সন্তান দিছে, এই সন্তানটা না আমার নিকট সবচেয়ে প্রিয়, আরে এই জিনিসটাই না আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, সুতরাং এটাকেই তো মনে হয় আল্লাহ তাআলা এটাই চাইতেছে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা কমপক্ষে কয়েকবার কেঁদেছিল, তার মধ্য থেকে একটাবার যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এরকম গলার মধ্যে ছুরি চালাইতেছিল, আসমানের সমস্ত ফেরেশতারা সেই দিনও কিন্তু কেঁদেছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন ছুরিকে আদেশ করলো, ছুরির উপরে দিয়ে আল্লাহ তাআলা তামার এরকম স্পর্শ করে দিয়েছিল, যাতে ছুরি যেন কোনোভাবে না কাটতে পারে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, এ জিব্রাইল যাও, আমার যাবিহুল্লাহ তো জবা হয়ে যাইতে পারে, যাও তাড়াতাড়ি যাও। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আসার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম উপরে থেকে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম উঠে গেলেন, উঠে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন, কি জবা তো হয় নাই আমার ছেলে, দেখতেছে একটা বড় ওট জবা হয়ে গেছে, উটনি জবা হয়ে গিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বললেন, এই তিনজনের সমষ্টিতে যেই কালিমা তৈরি হয়েছে, এই কালিমাটার নাম হলো তাকবীরে তাশরিক। আর এই তাকবীরে তাশরিকটা আল্লাহ এতভাবে পছন্দ করেছেন, এই জন্য এই উম্মতের জন্য 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বিধান হিসেবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাই, কোরবানির আলোচনা কার উপরে? কোরবানির ফজিলত তো অনেক, এই আলোচনা তো শেষ, এখন কি করবো, সময় নাই, অন্য আলোচনা গেছে গা। কোরবানির ওয়াজিব হওয়ার শর্ত, কোরবানির বিধান, এগুলো আমরা অনেকেই জানি। তবে এতটুকু বুঝিয়ে নেই, মৌলিক যে সমস্ত আমাদের জিনিসপত্র রয়েছে, এগুলো থেকে এই যে নেশাবটা রয়েছে বর্তমানে, কোরবানির যে নেশাব, এই নেশাবটা হবে এগুলো থেকে আলাদা। মৌলিক বলতে আপনার টিভি, আপনার ডিশ, আপনার এরকম বিভিন্ন ধরনের দামি যে জিনিসটা নাকি দরকার, 15,000 টাকা আপনি লাগাইছেন, এটা 1 লাখ টাকা দিয়ে কিনছেন, এই সমস্ত জিনিসগুলো আপনার নেশাবের মধ্যে গণ্য হবে, এগুলোর মধ্যে আপনার ধরতে হবে। এমন জিনিস আছে যেগুলো নাকি আপনি কি করেন না, ব্যবহার করেন না, বড় জিনিস, এরকম অনেক দামি জিনিস, এগুলোকে নেশাবের মধ্যে ধরতে হবে। আপনার বর্তমানে যদি কারো কাছে খেয়ে দিয়ে যদি কমপক্ষে 90,000 টাকা থাকে, কত হাজার বলেন? 90,000 টাকা যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি অনেক মাসালা গত বছর আলোচনা করেছি, এবার আগামী সপ্তাহে আলোচনা করব। তবে একটা মাসালা সব সময় সবাই এই মাসালাটা বলে যে, হুজুর আমার ফোলা বিদেশে কামায়, টাকা পয়সা কামায়, এখন আমার ফোলা আমার নামে কোরবানি দিব, এটা হয়তো নাকি লেগা। ভাই ভালো করে বুঝিয়ালন, যার টাকা তারই কোরবানি, যার টাকা তারই কি বলেন কোরবানি। আপনার টাকা কামাইতেছে কে? ছেলে, তাহলে সুতরাং কোরবানিটা হবে তারই। এখন যদি আপনার ছেলে মনে করে আমার নাম তো দিমু, আমার আব্বার নামও আর কোরবানি দেই, তাহলে ওটা পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আগে নিজেরটা আলোচনা কি করতে হবে, আগে নিজেরটা আদায় করতে হবে। নিজেরটা আদায় না করলে কি হবে বলেন? গুনাহ হবে। কোনো ব্যক্তি যদি কোরবানি ওয়াজিব হওয়ার পরও যদি কোরবানি না দেয়, আল্লাহ রসুল বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তি কোরবানি করার মতো সুযোগ পেল অথচ কোরবানি করলো না, ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে। এই কথা দ্বারা উদ্দেশ্য হলো সেজন্য মুসলমানই রইল না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী আমরা সকলেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী সুন্দর পশু, সুন্দর ভালো পশু দেখে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরবানি 7 ভাগও দেওয়া যায়, নিজে 1 ভাগও দেওয়া যায়। অনেকে আছে এরকম বলে কোরবানি কোরবানি কিন্তু 1 ভাগে দেওয়া যায়, 7 ভাগে দেওয়া হইতো না, এরকম কথা বলে। কি 7 ভাগে দেওয়া যায় না 1 ভাগে দেওয়া যায়? আমগো দ্বারা আমরা বুঝাইয়া দিব, হাদিসটা বুঝাইয়া দিব, হাদিস খাওয়াইয়া দিব লাগলে, যদি না বুঝো আল্লাহ তাআলা তৌফিক দান করুন।